জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আজকে আরও একটা নতুন ব্লগে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো অন্যান্য দিনের মতো যথারীতি আজকেও আমরা বেরিয়ে পড়েছি আরও একটা নতুন ডেস্টিনেশনের জন্য। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানতে পারবেন, তার জন্য আপনাদের দেখতে হবে পুরোপুরি ব্লগটাকে। তো এখন আমরা এসে পড়েছি, বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে। এখন আমরা চলে এসেছি হলো পেট্রোল পাম্পে। পেট্রোল নিতে হবে, যেহেতু অনেকটা দূরের রাস্তা সেই কারণে কিছুটা অন্তত ভরে নিয়ে যাওয়াটাই আমার মনে হয় বেটার, যেহেতু অনেকটা দূরের রাস্তা। কোথায় যাচ্ছি সেটা তো ক্রমশ প্রকাশ্য। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটাও আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমরা বারুইপুর বাইপাস ধরে চলে এসেছি চৌহাটি মোড়। এবার চৌহাটি মোড় থেকে আমরা ডান দিকের রাস্তাটা ধরবো সোনারপুরের দিকে যাওয়ার। এখন আমরা পৌঁছে গেছি রাজপুর। এবারে এখান থেকে আমরা ধরবো হচ্ছে ডান দিকের রাস্তাটা। এইখান থেকে আমরা এবারে রাইট টার্ন নেব সোনারপুর স্টেশন রোড। চলে এসেছি আমরা সোনারপুর। এবারে এখান থেকে রেল ব্রিজটা পার করে আমরা ধরবো হচ্ছে সোনারপুর বানতলা রোড, সোনারপুর স্টেশন। এই আমরা ডান দিকে ঘুরে গেলাম। এখন আমরা উঠছি হলো সোনারপুর বানতলা রোড। এটা হলো সোনারপুর স্টেশন বাজার। এখান থেকে এবারে আমরা রাইট টার্ন নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে খড়িগাছি এরিয়ার মধ্যে দিয়ে। এখন আমরা যাচ্ছি খেয়াদহের ওপর দিয়ে। এটা হলো খেয়াদহ ক্রসিং, সামনে আসছে। খেয়াদহ ক্রসিং থেকে বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে রুবির দিকে, আর ডান দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা চলে যাচ্ছে তারদা। এই রাস্তাটা রুবির দিকে টার্ন নিল, আমরা ওই রাস্তাটা ধরেই সোজা চলে এলাম। কিছুটা এসে দেখতে পাবেন ডান দিক দিয়ে একটা রাস্তা টার্ন নিচ্ছে। এবারে আমাদের গাড়িটা টার্ন নেবে ডান দিকে। এটা হচ্ছে জলপথের দিকে রাস্তা। এই রাস্তাটা সোজা গেলে জলপথ। আমরা পৌঁছে গেছি জলপথ। এবারে দেখুন সামনে একটা ক্রসিং আছে, এটা বাসন্তী হাইওয়ে ক্রসিং। বাঁ দিকে যে রাস্তাটা দেখুন চলে গেছে সেটা হচ্ছে সায়েন্স সিটির দিকে। আমরা যাব হচ্ছে ডান দিকে ঘটকপুকুর রোড, বাসন্তী হাইওয়ে। দেখুন এরকম রোড ম্যাপও দেওয়া আছে। বাঁ দিকে গেলে পরে সায়েন্স সিটি, আর ডান দিকের রাস্তাটা দেখুন চলে যাচ্ছে ঘটকপুকুরের দিকে। এটা হলো জলপথ। এখন আমরা উঠে পড়েছি বাসন্তী হাইওয়ের ওপর। যদিও এটা হাইওয়ের রাস্তা, বাসন্তী হাইওয়ে, তবে আপনাকে কিন্তু গাড়ি চালানোর লিমিট রাখতে হবে 60-এর মধ্যে। 60-এর ওপরে হয়ে গেলে কিন্তু 1000 টাকা জরিমানা, স্পট ফাইন। এই হাইওয়েটা ঘটকপুকুর আপ টু ঘটকপুকুর পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে। সুতরাং গাড়ি চালাবেন 60-এর ওপরে কিন্তু চালাবেন না। ঘটকপুকুরের পরের থেকে এটা আর থাকবে না, এই লিমিটেশনসটা আর থাকবে না। এটা হলো ক্যালকাটা লেদার কমপ্লেক্স। আমরা পৌঁছে গেছি ভোজের হাট। এই ভোজের হাট থেকে বাঁ দিকে যে রাস্তাটা চলে যায় সেটা সোজা চলে যাচ্ছে হচ্ছে নিউ টাউনের দিকে, রাজারহাট নিউ টাউন। এখন আমরা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম হলো পাগলাহাট, বালিগাদা। এখন আমরা পৌঁছে গেছি ঘটকপুকুর
এবার ঘটকপুকুর সামনেটা দেখুন, ঘটকপুকুর ক্রসিং হলো এটা। বাঁ দিকে চলে গেছে ভাঙড়, আর এই যে দেখতে পাচ্ছেন লরিটা ডান দিকে ঢুকছে, এই ডান দিকে চলে গেলে পরে বোদ্রা, মানে বোদ্রা হয়ে সোনারপুর পর্যন্ত চলে যাওয়া যাবে। এইবারে এই ঘটকপুকুর থেকে আমাদেরকে সোজা চলে যেতে হবে মালঞ্চর দিকে, আপ টু চণ্ডীতলা পর্যন্ত। মানে ঘটকপুকুর থেকে এই যে সোজা রাস্তাটা চলে আসছে আপ টু চণ্ডীতলা পর্যন্ত দক্ষিণ 24 পরগনা জেলা। তারপরের থেকেই, চণ্ডীতলার পরের থেকেই পড়বে হচ্ছে উত্তর 24 পরগনা জেলা। মানে ওই মিনাখা বাজার টাজার ওগুলো সব উত্তর 24 পরগনা জেলার মধ্যেই পড়বে। পৌঁছে গেছি আমরা মিনাখায়। এর দুধার দিয়ে শুধু ফিশারি, যেহেতু নদী এখান থেকে খুব একটা বিশেষ দূরে নয়, ওই জন্য একদিকে ফিশারি আর দেখুন আরেক দিকে সব ইট ভাটা, শুধু ইট ভাটা। এখন আমরা পৌঁছে গেছি হলো মালঞ্চ বাজার। এবারে এখান থেকে আমাদের বাঁ দিকের রাস্তাটায় টার্ন নিতে হবে, যেটা বসিরহাটের দিকে যায়। এখন আমরা উঠছি হলো ব্রিজের ওপরে, এটা হলো বিদ্যাধরী নদীর ওপরের ব্রিজ। এই হলো বিদ্যাধরী নদী। পৌঁছে গেছি মুরারিসা চৌমাথা ক্রসিং। এখান থেকে দেখুন এই বাঁদিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে বসিরহাটের দিকে, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে টাকির দিকে। পৌঁছে গেছি আমরা আমাদের আজকের ডেস্টিনেশন টাকি, বসিরহাট টাকি। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পার্কিংয়ে, কারণ গাড়িটা পার্ক করতে হবে। পার্কিং চার্জ হলো এখানে 4 সিটার গাড়ির জন্য 150 টাকা, আর 7 সিটার গাড়ির জন্য হচ্ছে 200 টাকা। সন্ধে 6টা পর্যন্ত এরকমই থাকবে, সারাদিনই আপনি গাড়ি রাখতে পারেন, তাতেই এই চার্জ। তবে সন্ধে 6টার পর থেকে পার ঘন্টা আপনাদের 50 টাকা করে, এক্সট্রা 50 টাকা করে দিতে হবে। টাকি রাজবাড়ি ঘাট, এখানে ইছামতি নদীতে আপনারা নৌকা ভ্রমণও করতে পারবেন। মাছরাঙা দ্বীপ, গোলপাতা জঙ্গল এই সমস্ত জায়গাতেও নিয়ে যাওয়া হয়, আর যন্ত্রচালিত বোটে নৌকা ভ্রমণ করানো হয় এখানে। টাকিতে এসে ওয়ান ডে স্টে করতে চান তাহলে সেটাও পারবেন, কারণ এখানে বিভিন্ন রকমের গেস্ট হাউস আছে। যেমন এখানে দেখুন একদম ঠিক টাকি রাজবাড়ি ঘাটের পাশেই একটা গেস্ট হাউস আছে, ঈশা গেস্ট হাউস। এবার আপনারা এসে এখানে থাকতেও পারেন। দেখুন এই নৌকাগুলো দাঁড়ানোই থাকে। এই হলো ইছামতি নদী। নদীর জলস্তর দেখুন কোথায়, জোয়ার চলছে মনে হয়, এই জন্যই এতটা উপরে জলস্তর। এবং ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো বাংলাদেশ। এই হলো বাংলাদেশ, জাস্ট ইছামতি নদীর ওপারটাই হলো বাংলাদেশ। এবং দেখুন নদীর এপার দিয়ে বসারও জায়গা আছে। টাকি পর্যটন কেন্দ্র। একদিনের ট্যুরে আপনারা আসতেই পারেন, এসে যদি থাকতে চান তাহলে থাকতেও পারেন, অথবা দিনে দিনে ফিরে চলেও যেতে পারেন। টাকিতে এই জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এগুলো টোটোতে করে ঘুরে দেখতে হবে আপনাদের, 1.5 ঘন্টা সময় লাগবে এবং 350 টাকা হচ্ছে ফেয়ার। দেখুন এই জায়গাগুলো, প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, 100 বছরের পুরনো ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ, কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন ছবির শুটিং স্পট, মালদ্বীপ রিসর্ট, মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গল,
টাকি ইকো পার্ক আছে, টাকি ত্রিশক্তি কালীমাতা টেম্পল আছে, টাকি প্রতীক সৈকত আছে, দুর্গা দালান, জোড়া শিব মন্দির আছে, টাকি রাজবাড়ি আছে, কুলেশ্বরী কালীবাড়ি আছে, আর রামকৃষ্ণ মিশন আছে। এইগুলো আপনারা ঘুরে দেখতে পারেন, 1.5 ঘন্টা সময় লাগবে। দেখুন খুব সুন্দরভাবে ইছামতি নদীর পার্কে এরকমভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে। পর্যটন কেন্দ্র তো টাকি, নদীর ধার দিয়ে যাতে মানুষ এসে বসতে পারে তার জন্য দেখুন খুব সুন্দর করে এখানে সৌন্দর্যায়ন করা হয়েছে। সন্ধেবেলাতে এখানে বসে নদীর হাওয়া খেতে আহা দারুণ লাগবে, গরমকালে তো বিশেষ করে। তবে চেষ্টা করবেন একটু ঠান্ডা থাকতেই আসার। আমরা উঠে পড়েছি টোটোতে, এবার যাচ্ছি কাছে পিঠে কয়েকটা ছোট ছোট সাইট সিন আছে, সেগুলো একটু ঘুরে আসবো। এটা হলো জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। এটাও এখানকার একটা ট্যুরিস্ট ভিজিটিং স্পট। বাংলায় যে গয়নার বাক্স সিনেমাটা হয়েছিল দেখুন, এই বাড়িটাতেই তার শুটিং হয়েছিল। মৌসুমী চ্যাটার্জি যে অভিনয় করেছিল, এই হলো সেই বাড়ি যেখানে গয়নার বাক্স শুটিং হয়েছিল। শঙ্কর রায়চৌধুরীর বাড়ির পেছনেই দেখুন এই বাঁধানো রয়েছে এই জায়গাটা, এখানে একটা বেল গাছ রয়েছে। এই বেল গাছটা 400 বছরের পুরনো বেল গাছ। একটু কাছ থেকে দেখাই, শুকনো পাতা সব পড়ে রয়েছে আর তার উপর দিয়ে হাঁটছি আর মচর মচর আওয়াজ হচ্ছে। 400 বছরের পুরনো এই গাছটা। হলো শঙ্কর রায়চৌধুরীর বাড়িরই দুর্গা দালান। এটা হলো আর একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস, সেটা হচ্ছে নলকূপ। এটা কিন্তু ব্রিটিশ আমলের, এবং এটা একটা বিশেষত্ব হলো এখানকার যারা লোক আছে তাদের কথা অনুযায়ী এখানে নাকি একটা পাইপ ছিল, সেটা নাকি সোজা ওপর পর্যন্ত উঠে গেছিলো, এবং তার ওপরে নাকি একটা গোলানো চাকতির মতন কিছু একটা ছিল। ওই চাকতিটা ঘুরিয়ে নাকি নিচের থেকে জল ওপরে তোলা হতো ট্যাঙ্কে। তবে বর্তমানে এটা একটা পিকনিক স্পট। নলকূপ পিকনিক স্পট নামে এটা পরিচিত এখন। যে কোনো সামাজিক অনুষ্ঠান ও পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। আপনারা যদি পিকনিকের জন্য এই স্পটটা বুকিং করতে চান তাহলে ভিডিওটা পজ করে এই নাম্বারে ফোন করে বুক করে চলে আসতে পারেন। দেখুন এরকম ঘোরানো সিঁড়ির মাধ্যমে ওপরে উঠতো। দেখুন এটা হলো বিশ্রাম বাগান বাড়ি। ওই উইকেন্ডে এসে থাকতে যদি আপনাদের ইচ্ছা করে তাহলে এখানে এসেও থাকতে পারেন। ফোন নাম্বার দেওয়া রয়েছে, ভিডিওটা পজ করে ফোন নাম্বারে ফোন করে চলে আসতে পারেন। গ্রাম্য পরিবেশকে উপভোগ করবার জন্য কিন্তু এই বাগান বাড়িটা দারুণ। ভেতরে দোলনা টোলনাও আছে। বিসর্জন যে বাংলা সিনেমাটা হয়েছিল আবির চ্যাটার্জি অভিনীত, সেই বিসর্জন সিনেমার শুটিংটা কিন্তু এই বাগান বাড়িতেই হয়েছিল। আমরা যাচ্ছি হচ্ছে গোলপাতা ফরেস্টে, যেটাকে বলা হয় মিনি সুন্দরবন। তবে এখানে আসতে গেলে কিন্তু আপনাদেরকে আইডি প্রুফ সঙ্গে নিয়ে আসতে হবে, ইদার ভোটার কার্ড অর আধার কার্ড। এটা সঙ্গে করে নিয়ে আসবেন। এবং টোটো তো আপনারা রিজার্ভ করে আনবেন, কিন্তু টোটোতে কিন্তু পুরোটা যেতে পারবেন না, কিছুটা আপনাদের এসে তারপরে ওখান থেকে আইডি প্রুফ দেখিয়ে তারপরে আবার ভ্যান রিক্সাতে উঠতে হবে। সেখানে আবার জনপ্রতি 10 টাকা করে ভাড়া লাগবে। যেমন আমরা 3 জন যাচ্ছি, দেখুন 3 জনে আমাদের যেতে 30 টাকা প্লাস আসতে 30 টাকা। এটা হলো মিনি সুন্দরবন যাওয়ার জন্য টিকিট কাউন্টার। টিকিট মূল্য এখানেও হচ্ছে জনপ্রতি 10 টাকা করে। টিকিট কেটে এবারে বাকি এইটুকু রাস্তা হেঁটেই যেতে হবে, বেশিক্ষণ না। ওই যে দূরে দেখা যাচ্ছে নীল সাদা, ওটাই হচ্ছে মনে হয় ঢোকবার রাস্তা।
এই ব্রিজ ধরে এবার যেতে হবে। জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, নো ডাউট। আমরা ঢুকে গেছি গোলপাতা ফরেস্টের মধ্যে। এটাকে বলা হয় মিনি সুন্দরবন। দেখুন, যত ভেতরের দিকে যাচ্ছি জঙ্গল কিন্তু আরো ডিপ হচ্ছে। এই এত ঘন জঙ্গলের ভেতরে দেখুন এখানে ট্যুরিস্টদের বসবার জন্য জায়গা করে দেওয়া রয়েছে। দেখুন এখানে লিখে দেওয়া রয়েছে, মিনি সুন্দরবনে ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। ও আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, গোলপাতা ফরেস্ট যেটাকে বলা হয়, গোলপাতা মানে হচ্ছে দেখুন এই গাছটাকে বলা হয় গোলপাতা গাছ। দেখতে অনেকটা খেজুর গাছের মতনই লাগছে। এগুলোকে বলা হচ্ছে গোলপাতা গাছ এবং এরই নামে এর নামকরণ করা হয়েছে গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন। এবারে এদিক দিয়ে আমরা যাচ্ছি। এখান দিয়ে গেলে সোজা গেলে পরে, ব্রিজটা ধরে সোজা গেলে পরে সামনে নদী। চলুন তাহলে এবার যাই, একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। সামনেই নদী দেখা যাচ্ছে। জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। বাহ, বাংলাদেশ বর্ডারটা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। গরমে স্পেশাল লেবু জল খান, ফ্রিতে দূরবীন দিয়ে বর্ডারটা দেখে নেন। ও গরমে স্পেশাল লেবু চা খেলে পরে ফ্রিতে, ও লেবু জল খেলে পরে, আচ্ছা বাই ওয়ান গেট ওয়ান। বাহ, খুব ভালো তো। তাহলে ফ্রিতে আবার বাংলাদেশ বর্ডার দেখিয়ে দেবে উনি। ওই পাটটা হচ্ছে বাংলাদেশ। এখানে আবার বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছে। দেখুন এটা হলো গরান গাছ। ওই দূরে গাছটা দেখতে পাচ্ছেন, ওটা হলো হেতাল গাছ। মানে সুন্দরবনে যে সমস্ত গাছ আপনারা দেখতে পাবেন সেগুলোর সবই এই মিনি সুন্দরবনেও রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন ওটা হলো কেওড়া গাছ। এটা হলো মিনি সুন্দরবনের ওয়াচ টাওয়ার। তার নিচে আবার দোকানও আছে চায়ের। চলুন এবারে একটু উঠে দেখি মিনি সুন্দরবনের ওয়াচ টাওয়ারে। অনেকটা উঁচু। তমসাইয়া ছেলে চলে গেছে ওপরে। চলুন ওপরে গিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি ওপর থেকে ভিউটা কেমন লাগে। ভিউটা হচ্ছে ঠিক এরকম, পুরো জঙ্গল। সুন্দরী, গরান, গেওয়া সব গাছই দেখতে পেলাম এখানে। এই কারণেই বোধহয় এর নামকরণ করা হয়েছে মিনি সুন্দরবন। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন হালকা হালকা দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে নদী। এদিকে শুধু সবুজ আর সবুজ। আরেকবার একটু আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই, এই হলো সেই গোলপাতা গাছ যার নামে এই গোলপাতা ফরেস্ট।
হয়ে গেছে আমাদের মিনি সুন্দরবন বা গোলপাতার ফরেস্ট দেখা। আর একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এই গোলপাতা ফরেস্ট সকাল 7টার সময় খোলে এবং বিকেল 5টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আমরা পৌঁছে গেছি টাকি রাজবাড়ি। এখানেও কিন্তু টিকিটের প্রবেশ মূল্য 10 টাকা। হ্যাঁ, এদিক দিয়েই চলো যাই। এদিক দিয়ে গেলে বলছে দুর্গা মায়ের মূর্তি এদিক দিয়ে আছে। আচ্ছা, টাকি রাজবাড়িতেও কিন্তু পিকনিক করা হয়। দেখুন এখানে নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, এই নাম্বারে ফোন করে বুক করে আপনারা চলে আসতে পারেন। এখানে কিন্তু ক্যাটারিংও বুক করতে পারবেন। আপনারা যদি পিকনিক করবার জন্য আসেন, যদি মনে করেন যে আপনারা সরঞ্জাম বা কোনো কিছু আনবেন না সঙ্গে করে, তাহলে এখানে একবার ফোন করে বলে দিলে এরাই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দেবে এবং রান্নাবান্নাও এরাই করে দেবে। টয়লেট ফ্যাসিলিটিও আছে রাজবাড়ির ভেতরে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। পাশে এরকম একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছি। রাজবাড়ি যে সময় ছিল সেই আমলে রাজবাড়ির যারা সদস্য বা সদস্যরা ছিলেন তারা, এই দেখুন এখানে পুকুর পাড়ে বসাবার জায়গা রয়েছে, এখানে হয়তো তারা এসে বসে সময় কাটাতেন। এখানে একটা আম গাছ, বাঁধানো ঘাট। লোকাল সাইট সিন করে আমরা আবার চলে এসেছি এই টাকি নদীর পাড়ে, ইছামতি নদীর পাড়ে। এখানে একটু বসলাম, খাওয়া দাওয়া করলাম। এখন এখানে একটু বসবো, নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু খাবো, তারপর বাড়ি যাব। তো ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আর কিছু সেরকমভাবে দেখানো নেই। তো আমরা আরও অনেক কিছুই দেখার আছে, সাইট সিইংয়ের মধ্যে আরও অনেক কিছুই দেখার আছে। আমরা সব কিছুতে আর গেলাম না, তবে আপনারা চাইলে আপনারা যেতে পারেন। আপনাদের সব ইনফরমেশানই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। তো এই পর্যন্তই আজকের ব্লগটা রাখলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই টাটা।